রহমতুল্লাহ বরকাতু। বলো কি এর উপলক্ষটা কি, আমরা কি পেয়ে এখানে এসেছি? হ্যাঁ, শফি আজানগাছি রহমতুল্লাহ তিনি একটা জমিদারের সন্তান। তিনি দেখলেন যে জমিদারিটা তার কাছে কিছু ভালো লাগে না। মানুষ যারা গোমরা পথে চলে যাচ্ছে, যারা খারাপ রাস্তায় চলে যাচ্ছে, তাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য তিনি জমিদারি ত্যাগ করে নিজেকে শরীরকে নিজের বিসর্জন দিয়ে তিনি সুরির জঙ্গলে 14 বছর আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে রাজি করে তিনি শফি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠাতা করেছিলেন। এবং এর উদ্দেশ্য হলো সারা ভারতের মানুষ ভালো থাক, সবাই সবার সঙ্গে ভালোভাবে চলুক, গুরুজন ব্যক্তিদেরকে সম্মান বা 4টে নীতি নিয়ে তিনি এসেছিলেন। বিনা 5 ওয়াক্ত নামাজ, হাক্কানি ওজিফা 5 ওয়াক্ত নামাজের পর, হালাল রুজি, সাধ্যমতো পরেশগার, এবং বড়োদেরকে সম্মান করো, মা বাপকে খেদমত করো এবং প্রতিবেশীকে তার পাশে থাকো। যে অসহায় মানুষ থাকে তার দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। এই বার্তা নিয়ে তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছিলেন এবং যাতে সারা ধর্মের মানুষ সঠিক রাস্তায় আসতে পারে, সেই হচ্ছে শফি আজানগাছি রহমতুল্লাহর উদ্দেশ্য ছিল। আরেকটা কথা ছিল, বলুন। আমাদের যে প্রত্যেক উর্সে করলে যে তাবারুক কর্মা হয়, এই তাবারুক কর্মার জন্য একটা ছোট তাবারুক কর্মটা কেন হয়? দেখুন, আমরা চাইবো সারা মানুষকে দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত। ইসলাম মানে শান্তি। তা আমরা যদি দাওয়াতে, ধরুন একটা গরু জবাই করে আমি বিশাল কিছু একটা অনুষ্ঠান করছি, সেখানে আমি কাকে দাওয়াত দিচ্ছি? কিছু মুসলিম মানুষকে দাওয়াত দিচ্ছি, কিন্তু এটা তো ইসলামের আদর্শ নয়। আমি সবাইকে জানাবো ইসলামের আদর্শ কী, ইসলামটা কী। সেখানে যদি একটা হিন্দু মানুষ, সে আসতে পারবে না, যখন দেখছে যে সেখানে একটা গরু জবাই করে খাওয়ানো হচ্ছে, সে তখন চলে যাবে যে না, এখানে যাব না। কিন্তু এই যে আমাদের হাক্কানি দরবারের আদর্শ এমন একটা তাবারুক আমাদের শফি আজানগাছি রহমতুল্লাহ বলে গেছেন যে সেটা সর্বধর্মের মানুষ আসতে পারবে। একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সে আসতে পারবে এবং সে তৃপ্তি করে খেতে পারবে। এমনকি ধরুন একজন ক্ষুধার্ত মানুষের রাস্তা দিয়ে আসছে, হঠাৎ তার মনে খুব ক্ষুধার্ত, যে ওই যে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে গেলে হয়তো আমি একটু খাবার পাবো। দেখছে গিয়ে সেখানে কোনো আমিষ মানে কোনো নিরামিষ খাবার নেই, তার পক্ষে সম্ভব না, তাহলে সে কিন্তু মনে কষ্ট নিয়ে চলে যাবে। মানুষকে খুশি করা হচ্ছে, আল্লাহ খুশি হয়। সেই জন্য আমাদের এই গরু বা এইসব আমিষ খাবার থেকে বাদ দিয়ে এটা নিরামিষ খাবার তৈরি করে। এবং আরেকটা জিনিস, ধরুন এটা হয়ে থাকে প্রায় সময়, ধরুন আমার নিজের লোক কেউ বসলো, আমি তাকে স্পেশাল করে খাওয়ালাম, কিন্তু এখানে স্পেশালের কোনো ব্যাপার নেই। আলু, ডাল এ সবাইকে সমানভাবে দিতে পারবো। যে জন্য শফি আজানগাছি রহমতুল্লাহ এটা বলে গেছেন আমাদের। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম খুরশিদ আলম হালদার।